একটা সময় ছিল ভাই, ভোর হইলেই মাঠে যাইত কৃষক, হাতত লাঙ্গল, মুখে হাসি। কিন্তু এখন সেই চাষার মুখে আর যেন হাসি নাই। মাঠগুলো পড়ে থাকে ফাঁকা, মানুষ আর আগের মতো চাষাবাদ করে না। কেন ভাই? চলেন আজকে জাইনা লই এই বিষয়ে কিছু অজানা সত্য। আমাদের দেশের মাটি সোনার চেয়েও দামি, কিন্তু চাষা যদি মাঠ ছাইরা শহরে চইলা যায়, তাহলে সেই সোনার মাটিতে আর কে ফসল ফলাইব? মানুষ এখন চায় চাকরি, এসি অফিস, শহরের আলো। কেউ আর কাক ডাকা ভরে মাঠে নামতে চায় না। সার, বীজ, ওষুধ সবকিছুর দাম বাড়ে, কিন্তু ধান বা শাকসবজির দাম পড়ে যায়। এতে কৃষকদের সংসার চলে না। আগে যেই মাঠে ধান হইতো, এখন সেই জায়গায় দালান, মার্কেট, রিসর্ট, জমি গেল, চাষাবাদও গেল। অনেকে ভাবে চাষাবাদ মানেই গরিবের কাজ। ছেলে মেয়েরে বলে, এই পড়াশোনা করো, কৃষক হইও না। হায়রে সমাজ! যন্ত্র ছাড়া চাষ করা কঠিন, কিন্তু অনেকেরই যন্ত্র কেনার সামর্থ্য নাই, সহায়তা নাই, তাই কৃষিকাজ ছাইরা দিতেছে। তবুও কিছু তরুণ আবার ফিরতেছে মাটির টানে। অর্গানিক ফার্মিং, ইউটিউব ফার্মিং, হাইটেক কৃষি। এরা দেখায় কৃষিতেও সম্মান আর টাকা দুই পাওয়া যায়। এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে কিছু জাগায়, তাহলে একবার ভাবো, আমার শিকড়টা কোথায়? কৃষিকে সম্মান দাও, তাহলে আবারও গড়ে উঠবে সোনার বাংলাদেশ। এই রকম বাস্তব আর হারানো গল্প জানতে সাবস্ক্রাইব করো জানার জন্য টুনো চ্যানেল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।